Assalamu alaikum. Welcome to our lazy blog, Shaun and Sumaya. So today explore the Dara Resort, Manikganj. এটা টোটালি স্ক্রিপ্ট হচ্ছে রাতের স্ক্রিপ্ট নেওয়া, রাতের ডেরা রিসোর্টের অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যাওয়া। আজকে আসলে পুরোটা ফিলিংস হচ্ছে গ্রিন, এভারগ্রিন। রিসোর্টের আসলে এক্সপ্লেন করে বলা বা এক্সপ্রেস করার মতো আসলে প্লেস না, এটা আসলে ফিল করার একটা প্লেস। আপনি যখন সেই জায়গায় যাবেন, ফিল করবেন, এনভায়রনমেন্টের মধ্যে হারিয়ে যাবেন, তখন আপনি সেটা ফিল করতে পারবেন। সো এটা হচ্ছে রুমে রাতের ডেকোরেশনটা। ওদের হচ্ছে সবগুলো রুমই 5 স্টার, কোয়ালিটি মেনটেন করা। সো এখানে অনেক কমপ্লিমেন্টারি ছিল, সাথে ওয়াশরুম, সব কিছু নিট অ্যান্ড ক্লিন, ইভেন বডি শাওয়ার থেকে শুরু করে সব কিছুই ছিল। রাতের রিসোর্ট। মশা নিধন কর্মসূচি চলছে। এই হচ্ছে আমাদের রুম। নীরব নিস্তব্ধ রিসোর্ট, আলাউদ্দিনের অন্ধকার নীরব নিস্তব্ধ রিসোর্ট, এই জন্য এক থমথমে পরিবেশ, এনজয় করার মতো। যাচ্ছি সুইমিং পুলে। সবাই সুইমিং থেকে ব্যাক করছে আর আমি সুইমিংয়ে যাচ্ছি। সুইমিং পুলের দিকে যাচ্ছি। এখন হচ্ছে আমরা বকুলতলা দিয়ে যাব সুইমিং পুলে সুইমিং করার জন্য। এখানে দুইটা সুইমিং পুল আছে, একটা হচ্ছে ওয়েব ইলেকট্রিক ইয়ার মাধ্যমে হচ্ছে কৃত্রিম ভাবে হচ্ছে ওরা ওয়েব ক্রিয়েট করে, দেন সবাই এনজয় করে, সাথে ড্যান্স। আর এটা হচ্ছে অনেকটা কাপল সুইমিং পুলের মতো। এটা পানিটা ফ্রেশ, ইভেন নিট অ্যান্ড ক্লিন। পাশেই ওয়াশরুম আছে চেঞ্জ করার জন্য, ছেলে মেয়েদের সম্পূর্ণ আলাদা। দেন রেডি ফর জাম্প অ্যান্ড ফাইনালি জাম্প অন দ্য সুইমিং পুল। আসলে ওই সময়টা আমি সেই ছেলেবেলায় ফিরে গিয়েছিলাম, এনজয় করেছি। সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, সাঁতার কাটতেছিলাম। অন্যরকম ফিলিংস আসলে। এক পাশ থেকে অন্য পাশে সাঁতার কাটার সাপোর্ট হিসেবে ওইটা ক্যারি করি, ইভেন সাঁতার কাটতে থাকি, এ পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে ওই পাশ দাবড়াতে থাকি, অ্যান্ড
পুরাটা সুইমিং টাইমই আমি এনজয় করতে থাকি সেই ছেলেবেলার মতো। ইভেন একটা সময় আমি খুব নিস্তব্ধ হয়ে বাঁচতে থাকি, রিল্যাক্স অ্যান্ড সব কিছু রিমুভ করে সব একটা অন্যরকম স্লিপ। দেন ফাইনালি সুইমিং শেষে রুমে ব্যাক করি, সাথে টাওয়েল নিয়ে গিয়েছিলাম কারণ ঠান্ডা লেগে যেতে পারে সেজন্য। দেন রুমে চেঞ্জ করে ডিনারের জন্য চলে যাই। ডিনার 9টা থেকে শুরু হয়েছিল। ডিনারে অনেকগুলো আইটেম ছিল, চিকেন কাবাব থেকে শুরু করে অনেক কিছুই ছিল। ডেজার্ট ছিল অনেক টাইপ কেক, সব কিছুই ছিল। তারপরে লেট নাইট, একদম রাত 1টার দিকে আবার বের হয়েছিলাম একটু হাঁটার জন্য, পুরোটা রিসোর্ট একটু হেঁটে দেখার জন্য। তো এই রিসোর্টগুলোর এই রুমগুলো হচ্ছে লেক ভিউ রিসোর্ট, টোটালি লেক ভিউ রুম। তো অনেক জমকালো আলোতে লাইটিং করা ছিল এই রুমগুলো রিসোর্টের। একদম এটা হচ্ছে একদম লেকের পাশের যেই রুমগুলো, অনেক সুন্দর ছিল, লাইটিং করার কারণে আরও অনেক অন্যরকম লাগছিল। পাশাপাশি হচ্ছে এখানে এনভায়রনমেন্টটা একটু আসলে প্রচুর গাছপালা থাকার কারণে এনভায়রনমেন্ট অনেকটাই ঠান্ডা ছিল, ইভেন এনজয় করার মতো। অক্সিজেন লেভেল থেকে শুরু করে সব কিছুই গ্রিন, এভারগ্রিন, সব কিছুই গ্রিন, জমকালো আলো, সব কিছু মিলে অন্যরকম। পেয়ারা গাছ ছিল, আম গাছ ছিল, আমড়া গাছ ছিল। আমরা পেয়ারা খেয়েছি, আমরা খেয়েছি, আম খেয়েছি, সব কিছুই খেয়েছি। এক প্যাকেজ, অন্যরকম একটা ফিলিংস। এই ব্রিজটা আমার ফাইনালি অনেক ভালো লাগে, অনেক জমকালো লাইটিং করা ছিল। আর আমাদের এই রিসোর্টে কাপলদের জন্য হচ্ছে এখানে প্রায় 14,500 টাকার মতো পড়ে, সাথে কমপ্লিমেন্টারি হিসেবে লাঞ্চ, ব্রেকফাস্ট, ইভেন ডিনার 3টা ইনক্লুড থাকে। কাপল লেক ভিউ রুম প্লাস হচ্ছে ডিনার, লাঞ্চ আর ব্রেকফাস্ট ইনক্লুড থাকে। 14,500 করে হচ্ছে শুরু হয় ওদের টোটাল প্যাকেজগুলো। তো এখানে ছোট্ট মিনি একটা জু আছে, চিড়িয়াখানার মতো, হরিণ আছে কিছু, পাশাপাশি শিশু পার্কের মতো ছোট্ট কিছু বাঘ, এগুলোর কিছু ভাস্কর্য ছিল। বাচ্চাদেরকে নিয়ে আসলে কিডসরা এখানে অনেক এনজয় করতে পারবে, ওদের সাথে ছবি তোলা এই ভাস্কর্যগুলোর সাথে, বাঘ, হরিণ আরও অনেকগুলো ছিল। সো এই হচ্ছে ওভারঅল আজকের ডেরা রিসোর্টের ভিউ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।